দমন পীড়ন থেকে, এই অত্যাচার থেকে সাংবাদিকদের মুক্তির জন্য কিশোর গ্যাং তৈরি হয়েছে, হত্যা হচ্ছে, খুন হচ্ছে, বেদার্সে মাদক বিক্রি হচ্ছে। আপনারা দেখেন আজকে প্রশাসনের বহু স্তর আছে, কিন্তু তারা কিন্তু সবকিছু জানে। কারা মাদক বিক্রি করছে, কারা অপকর্ম করছে, কারা কিশোর গ্যাং তৈরি করছে, সবকিছুই তারা জানে, কিন্তু তারা ধরবে না, ছুবে না, নাড়বে না। যখন একটি খারাপ ঘটনা সংঘটিত হবে, যখন একটি হত্যাকাণ্ড সংঘটিত হবে, তখন সবারই টনক নড়বে, তখন এদেরকে তারা করে বেড়াবে, তখন তাদেরকে ধরার চেষ্টা করবে, মামলা করতে হবে, তারপর তাদেরকে ধরার চেষ্টা করতে হবে। তাহলে প্রশাসনের এতগুলো বিভাগ, ডিএসপি, এনএসআই, ডিজিএফআই, অমুক তমুক, হাবি জাবি, এগুলো থাকার কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি না। আমরা আজকে শুধু নয়, অতীতে সাংবাদিকদের বিরুদ্ধে যে কোনো হামলা মামলা নির্যাতনের প্রতিবাদে আমরা সড়কে দাঁড়িয়েছি, কিন্তু আমরা দেখেছি সাগর রুনি সহ একের পর এক বাংলাদেশের সাংবাদিককে হত্যা করা হয়েছে। সর্বশেষ আমরা দেখলাম গাজীপুরের সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা, এই একজন সাংবাদিককে হত্যা করেছে আমরা এটা মনে করি না, তার ছোট্ট ছোট্ট দুইটা নিষ্পাপ শিশু সহ তার পরিবারকে হত্যা করা হয়েছে। যেমন করে আমরা সাগরুনির কোনো হত্যার আজ পর্যন্ত বিচার পাইনি, এরকম আর আমরা দৃষ্টান্ত দেখতে চাই না। অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে, হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাদের কোনো বিচার আমরা পাইনি। আমরা যে তুহিন হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়েছে, আমরা তাদের ফাঁসি চাই, তাদেরকে যেন ফাঁসির কাস্টে ঝুলানো হয় এবং এমন বিচার করানো হয় যে বিচারের মাধ্যমে এই দেশের মানুষ বুঝতে পারে যে এই ধরনের আর খুন খারাপি করা যাবে না। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294 অথবা 013328543031 নম্বরে। রংপুরে গঙ্গাচড়া রোডে অবস্থিত রংপুর কমিউনিটি নার্সিং কলেজ, নার্সিং পেশার একটি বিশ্বস্ত ঠিকানা। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। গণমাধ্যমের উপর যে হামলা, আমাদের গাজীপুরের যে হামলা হলো, গাজীপুরে যে সাংবাদিককে যে গলা কেটে হত্যা করা হলো, আরেকজন সাংবাদিকের পা হাত থেতলে দেওয়া হলো, আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকের উপর নির্যাতন হচ্ছে, শারীরিক নির্যাতন হচ্ছে, হত্যা করা হচ্ছে। গতকালকে লালমনিরহাটে আরেকটি ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকের নামে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, নানান কায়দা কানুন করা হচ্ছে, হত্যা মামলা দেওয়া হচ্ছে। আগের সরকার দিয়েছিল নারী নির্যাতন আর অফিসিয়াল সিকিউরিটি অ্যাক্ট আর ডিজিটাল মামলা, এই সরকার দিচ্ছে হত্যা মামলা। এগুলো ফাজলামি বন্ধ করেন। অনেক হয়েছে। সাধারণ মানুষের কথা বলার একমাত্র জায়গা এই মুহূর্তে এই গণমাধ্যম। দেশে কোনো সরকার নেই, মনে হচ্ছে এমন এক অবস্থা সৃষ্টি করেছেন আপনারা। গণমাধ্যম বিচার পাচ্ছে না। কেন পাচ্ছে না? আজকে আমার পঞ্চগড় জেলার শান্তিপ্রিয় পঞ্চগড় জেলায় একের পর এক হত্যা হচ্ছে। কারা করছে, কি জন্য করছে, কোন কারণে করছে, কোন উদ্দেশ্যে করছে, গণমাধ্যম কিন্তু নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো কাজ করে যাচ্ছে। আর সেই গণমাধ্যমের গলা টিপে ধরার যখন চেষ্টা করা হচ্ছে, নিশ্চয়ই এরও ফল ভালো হবে না। আমরা আওয়ামী লীগ সরকার আমলে যখন বলছিলাম, তখন আওয়ামী লীগের লোকজন দাঁত বের করে হাসছে। এখন কিন্তু অনেকে কান্না করে, চিপায় চাপায় যায় কান্না করে, কিন্তু সেই কান্না শোনার লোক নাই। আপনাদেরও কান্না এমন দিন আসবে, সাংবাদিকদের যদি এভাবে আঘাত করেন, আপনাদেরও ফল খুব ভালো আসবে না। অবিলম্বে যারা এই হত্যাকারী, যারা এই খুনি, আমি দেখলাম গতকালকে টেলিভিশনে খুনিদের যে আচরণ, তাতে মনে হচ্ছে তারা কোথাও যেন যাচ্ছে, অতিথি হিসেবে যাচ্ছে, ভিআইপি গেস্ট হিসেবে যাচ্ছে পুলিশ প্রোটোকল নিয়ে। তাতে প্রতীয়মান হয় তাদের উপরে যে খড়গ নেমে আসার কথা, হত্যাকারী হিসেবে তাদের যে চিহ্নিত করবার কথা, সেই হত্যাকারী হিসেবে তাদের চিহ্নিত করে শাস্তির নিশ্চিত হবে বলে এটি আমরা এখন আর আশঙ্কা করতে পারছি যে এটি নাও হতে পারে। ফলে আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে হবে, সাংবাদিকদেরকে তাদের কাজ করার যে কর্মপরিবেশ এটা নিশ্চিত করে দিতে হবে, এবং সাংবাদিকরা যেন কোনোভাবে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, নির্যাতনের শিকার না হয়, এবং যারা সাংবাদিকদের উপরে হাত তুলেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।